গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূর্ণিমা চঞ্চল। তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। তো আমি আজ অনেকদিন পর চলে এলাম তোমাদের সাথে একটা বড় ভিডিও নিয়ে। আমাদের শরীরটা বেশ ভালো ছিল না, তার জন্য বেশ ভিডিও করা হয়নি। তো আজকে অনেকদিন পরে ফ্যামিলির সবাই একজোট হয়েছি। তো তাই আজকে সবাই মিলে একটু বাইরে রান্না করে খাবো। বাইরে আজকে রান্না হচ্ছে খাসির মাংস। তো প্রথমে দেখো মাংসগুলো ধুয়ে নিয়েছে, এদিকে ম্যারিনেট করছে সব রকম মশলা দিয়ে, হলুদ, নুন, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে ম্যারিনেট করছে। আর এইদিকে দেখো বেশ বড় বড় করে গোল গোল করে আলুগুলো কেটে নেওয়া হয়েছে, ওগুলো বেশ ছাঁকা তেলে একে একে ভেজে উঠিয়ে নেওয়া হচ্ছে। এদিকে রান্না করছে এদিকে আমাদের কাকি, আর আমাদের একটা দিদি আছে, এটা হচ্ছে আমার একটা মামার মেয়ে। ও দেখো সব রকম হাতে মশলাগুলো ঢেলে ও ম্যারিনেট করছে মশলাটা। এদিকে পাশ দিয়ে আমার জামাইবাবু আর বাকি সবাইরা ডাইরেকশন দিচ্ছে যে ভালো করে সব রকম মেশাতে হবে, তাহলে মাংসটা খেতে নাকি খুব ভালো হবে। সেই হিসেবে সবাই একবার করে এসে ডাইরেকশন দিয়ে যাচ্ছে, আর আমিও একবার করে ডাইরেকশন দিচ্ছিলাম। তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, আর আমরা যে শেষ পর্যন্ত আমাদের মাংসটা কেমন রান্না হচ্ছে কি না হচ্ছে অবশ্যই দেখো। আমাদের ভিডিওটা স্কিপ না করে আমাদের ভিডিওটা দেখতে থাকো, আমাদের সাথে থেকে। এরপরে কি হচ্ছে দেখো। যদি আমরা এখানে কেউ সাথে রান্না করতে মামার মেয়ে, এখানে রয়েছে কাকি, মামার মেয়ে, আমি, আমার বড়দি, আমার মেজি, আমার কাকির মেজো বৌমা, তারপরে তোমার আমার বড় জামাইবাবু, আমার বর, কাকির নাতনি এরা, আর কাকির মেজো ছেলে, আমার দাদা হয় ওটা। তো এখানে সবাই মিলে আমরা খুব আনন্দ ফুর্তি করছি, সবাই একসাথে আজকে একজোট হয়েছি, তো খুব মজাই হচ্ছে। এরকম সবাই চট করে একজোট হওয়া যায় না। যাই হোক, তো সবাই মিলেমিশে আমরা কাজ করছি। এদিকে রান্না করার মোটামুটি কাকিকে আজকে দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন ধরে সবাই বই রান্না করেছিল, তো আজকে রান্নাটা কম কাকিকে দায়িত্ব দেওয়া হয়েছে। রান্নাটা শুধু মাংসটার জন্য। তো সবাই বলছে ঝাল করে লাল করে বেশ খাসির মাংস হবে, বলছে সবাই মজা করে খাবে বলছে। কথা বলতে আমি জাস্ট ডাইরেকশনটাই দিচ্ছিলাম, কিন্তু এদের মাংস রান্নার জোগাড় জানতে কোনোটাতেই আমি হাত বাটাইনি। আমি আর বাকি কাজগুলো করছিলাম, ঘর ঝাড় দেওয়া, তারপর তোমার জামা কাপড় কাচা, টুকিটাকি বাসন মাজা, ছেলেকে স্নান করানো, এই টুকিটাকি কাজগুলো আমি করছিলাম। আমি তো জানোই, আমি তো হোটেল আছে, যেহেতু আমি সবসময় আমাকে রান্না করতে হয়, তার জন্য এই কটা দিনের জন্য আমি কমসে কম রান্না থেকে আমি ছুটি নিয়েছি। তার জন্য আমি রান্নাতে কোনো ধারে কাছে আমি যাইনি, শুধু একবার করে এসে শুধু ডাইরেকশন দিচ্ছিলাম। আর এই দেখো, এটা আমার বড়দি, যেহেতু খাসির মাংস চট করে সেদ্ধ হবে না, তার জন্য যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য ওর মধ্যে পেঁপে ছোটো ছোটো করে কেটে দিয়েছে। তারপর দেখো, এটা আমার যে মাংসটা ম্যারিনেট করছে, এটা হলো আমার মামার বড় মেয়ে। ও মোটামুটি ভালোই রান্নাবান্না জানে, তো ম্যারিনেট করছে। দেখো তারপর আমার বড় জামাইবাবু পাশ থেকে সবাই দেখিয়ে দিচ্ছে, এমনি করো অমনি করো, তুমি যত সুন্দর করে জিনিসটা ম্যারিনেট করবে, রান্নার টেস্টটা ঠিক ততটাই হবে, পুরোপুরি তোমার উপর এটা নির্ভর। তুমি যত সুন্দর করে ম্যারিনেট করবে তত সুন্দর এটা খেতে হবে। তো যাই হোক, তো কাকি বলে দিচ্ছে কতটা কী লাগবে কি না লাগবে, সেই হিসাব মতো আমার দিদি সব কিছু মশলা পরিমাণ মতো সব দিয়ে দেখো ভালো করে ও মাখছে। আর এই জন্য মেখে নিচ্ছি যাতে মাংসটা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, কেন দুপুর মোটামুটি বেশ ভালোই হয়েছে। আমরা বড়রা একটু লেট করে খেলেও হবে, কিন্তু আরও যে বাচ্চাগুলো রয়েছে ওদের তো তাড়াতাড়ি খেতে পেয়ে যায়, সেই হিসেবেই যাতে মাংসটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেই হিসেবেই যার জন্য মাংসটাকে আগে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে।
আর প্রেসারে সিটি না হবে না, এর জন্যে প্রেসারে সিটি মারলে অতটা টেস্ট হয় না। তার জন্য দেখা যাবে বড় ওভেনে বড় কড়াইয়ে আজকে রান্না হবে, বেশ ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা হবে, বেশ লাল লাল ঝাল ঝাল করে একদম। তো তোমরা কে কে আমাদের মতন খাসির মাংস এইভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের খাসির মাংসের টেস্ট কেমন হয় কি না হয় সেটাও অবশ্যই জানিও। আর তোমরা কীভাবে রান্না করো সেটাও আমাকে অবশ্যই জানিও। কারণ আমরা তো মোটামুটি খাসি মাংস অতটা খাওয়া হয় না আমাদের, কেন আমরা অতটা বড়লোক নয়, আমরা গরিব ঘরেরই মধ্যবিত্ত পরিবারের, কেন আমাদের খাসি মাংস হয় না বললেই চলে। তা আমরা মুড়ি মাংসটাই বেশি খাই। তো তোমরা কে কে খাসি মাংস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তবে আমাদের সাথে থাকো, আমাদের ভিডিওটাকে স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো আমরা লাস্ট পর্যন্ত কি কি করছি। দেখো আলু মোটামুটি ভেজে উঠানো হয়ে গেছে। এবার দেখো কড়াই সামান্য শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা পেঁয়াজ কুচনো দিয়ে পেঁয়াজটা মোটামুটি একটু ব্রাউন কালার করে একটু ভেজে নিয়ে তারপর দেখো মাংসগুলো সব ঢেলে দেওয়া হবে। এরপর মাংসটা বেশ আচ্ছা করে ভালো করে তোমার কষানো হবে। মাংসটা বেশ ভালো করে আস্তে আস্তে করে কষিয়ে নেওয়া হবে। যেহেতু এটা খাসির মাংস এটা টাইম লাগবে, কিন্তু এটা বেশি হাড়বড় করে করলেও কিন্তু সব জিনিস কিন্তু খেতে সেরকম টেস্ট হয় না। তার জন্য এটা সেরকম ধীরে সুস্থে এর রান্নাটা হবে। নিচে হাত দিয়ে নিচে রাখো, নিচে হাত দিয়ে উঠে দেবো। হ্যাঁ হ্যাঁ উনি হাত দিয়ে উঠে দেবো। তোর দিলে বলে গেছে দেখো বন্ধুরা আমাদের মাংস রান্না মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যাদের খাসি মাংস খেতে ইচ্ছে করছে অবশ্যই চলে এসো আমাদের বাড়িতে। ওকে বাই, টাটা।